Hello everyone, Assalamu Alaikum. Welcome back to my channel Teaching Method with Shathi Miss. পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। Today we are going to learn class 5 elementary mathematics, page 16, number 14. Number 14. Focusing on what problem of topic is multiplication and division. In this lesson I will explain each problem step by step in a very easy and clear method so that you can easily okay and quickly and solve similar problem confidently in your exam. So take your math book, notebook and pen and let's start today's interesting math class. Okay, let's go. So at first we read the question. আমরা আগে কোশ্চেনটা পড়ি। An onion wholesaler has bought 1264 shakes of onion at the rate of 1880 টাকা per shake. He sold per shake at the rate of 2150 টাকা. Okay, how much money has he spent to buy the onions? How much profit has he made after selling the onion? Okay, so now আমরা ম্যাথটা সলভ করি। He sold each bag at a price of 2150 টাকা. So total cost of buying onion, হ্যাঁ, তাহলে টোটাল কস্ট অফ বাইং অনিয়ন আমরা আগে নাম্বার এটা করব। সো পারচেজ প্রাইস অফ ওয়ান ব্যাগ, আমরা লিখি পারচেজ প্রাইস অফ ওয়ান ব্যাগ 1880 টাকা। ওকে, সো নাম্বার অফ ব্যাগস, তাহলে আমাকে কি বের করতে হবে? নাম্বার অফ ব্যাগস। সো দ্যাটস মিন ওয়ান মোর দেন, সি 1264. সো ওয়ান ব্যাগ প্রাইস ইজ 1880, তাহলে দেন 1264 ব্যাগ কস্ট কি হবে? মাল্টিপ্লাই, তাহলে কি হচ্ছে আমার ওয়ান ব্যাগ প্রাইস ইজ 1880, সো 1264 ব্যাগ কস্ট। সো দ্যাটস মিন আমাদেরকে কি করতে হবে? হ্যাভ টু মাল্টিপ্লাই। আমি আগেই বলেছিলাম ওয়ান মোর দ্যান মিন আমাদেরকে কি করতে হবে? মাল্টিপ্লাই। সো 180 ইন্টু 1264. So that's mean 1880 into 1264. So কি করতে হচ্ছে? আমাকে মাল্টিপ্লাই করলে আমাদের অ্যান্সার আসে, এই যে দেখো অ্যান্সার আমাদের এই অ্যামাউন্টটা চলে আসে। ঠিক আছে, আর প্রফিট পার ব্যাগ, হ্যাঁ প্রফিট পার ব্যাগ, আমার প্রথম ব্যাগের কস্ট যেটা ছিল ওখানে দেওয়া ছিল আমার কোশ্চেনে 2000, হি সল্ড ইচ ব্যাগ অ্যাট এ প্রাইস অফ 2150। সে ব্যাগগুলো কি কত দামে বিক্রি করেছিল? 2150 টাকা, 2150 টাকা। আর পারচেজ প্রাইস পার ব্যাগ, তাহলে আমার সেলিং প্রাইস হচ্ছে 1180 টাকা। তাহলে আমার সেলিং প্রাইসেস থেকে কস্টিং প্রাইস, তাহলে আমার সেলিং প্রাইসটা বেশি হচ্ছে, তাহলে বেশি হলে কি হবে? আমার প্রফিট হবে, বেশি হলে আমার প্রফিট হবে। তাহলে প্রফিট করতে গেলে বের করতে গেলে কি করতে হবে? সেলিং প্রাইস থেকে আমাকে পারচেস বা কস্টিং প্রাইসটা মাইনাস করতে হবে। তো মনে রাখবা, যদি সেলিং প্রাইস বেশি হয় আর কস্টিং প্রাইস কম হয় তাহলে কিন্তু প্রফিট হয়, আর প্রফিট হলে আমার ফর্মুলাটা কি? সেলিং প্রাইস থেকে কস্টিং প্রাইসটা মাইনাস করতে হবে। তো মাইনাস করলে আমার অ্যান্সার কত আসে? 270। মাইনাস করলে আমার অ্যান্সার কত আসে? 270 টাকা।
ঠিক আছে, কোশ্চিনে কিন্তু আমার দেওয়াই আছে যে, একটু আমি আবার কোশ্চিনে ব্যাক করি। সো এই যে এখানে দেখো, হি সল্ড ইচ ব্যাগ 2150 টাকা, 2150 টাকা ইচ ব্যাগ আর 180 টাকা। সো সেলিং প্রাইসের থেকে আমার সেলিং প্রাইসটা বেশি আমার কস্টিং প্রাইসের থেকে, এই জন্য আমরা এখানে কি বের করলাম, প্রফিট বের করলাম। তো প্রফিটটা কি, এই যে দেখো সেলিং প্রাইস মাইনাস কস্টিং প্রাইস, সো দ্যাটস মিন 270 টাকা। তাহলে এখন আমার টোটাল প্রফিট কত হবে? টোটাল প্রফিট আমার কোশ্চিন বিয়ে কি বলছে ইন দিস কোশ্চিন, এই যে টোটাল প্রফিটটা কত হবে? তাহলে টোটাল প্রফিটটা বের করার জন্য আমাকে কি করতে হবে, আমার 1264 ইন্টু 270 মাল্টিপ্লাই করতে হবে। কেন মাল্টিপ্লাই করতে হবে? সো এই যে আমরা এখানে কিন্তু বের করেছিলাম যে প্রাইস অফ ওয়ান ব্যাগের কস্ট হচ্ছে আমার 180 টাকা, আর 1264 ব্যাগের কস্ট আমরা বের করেছিলাম। আচ্ছা, ওটা ছিল আমার টোটাল কস্ট অফ বাইং এর অ্যান্সার। আর সেলিং প্রাইস থেকে আমি কস্টিং প্রাইস মাইনাস করে পেলাম প্রফিট। এখন টোটাল প্রফিট আমার 270 উপর দিয়ে 270 দিয়ে আমার যেটা ছিল সেলিং প্রাইস সেটা আমাকে মাল্টিপ্লিকেশন করতে হবে। কেন মাল্টিপ্লাই করতে হবে? যে তোমাকে টোটাল প্রফিট বের করতে হবে। টোটাল প্রফিট বের করতে গেলে আমাকে সেলিং প্রাইস দিয়ে এটা মাল্টিপ্লাই করতে হবে। সো টোটাল প্রফিট ওয়ান টু 64 multiply 270, so that's mean 3,341,280 ones tens 100 thousand 10,000 তারপর কি লাখ 3,41,280 টাকা। This is the answer. So I think chapter 1 multiplication and division এর ইম্পর্টেন্ট ম্যাথগুলো আমাদের সলভ হয়ে গেল। ইনশাল্লাহ নেক্সট ডেতে আমরা চ্যাপ্টার 2 স্টার্ট করব। তোমাদেরকে আরেকবার একটু রিভিউ করি। কোশ্চেন, an onion trader bought 1264 bags at 1880 টাকা per bag. He sold each bag at 2150 টাকা. Okay, so at first we find total cost of buying onion. So one more than, that's why we multiply here 1880 by 1264. So the total cost becomes 2,376,320 টাকা. So he spent 2,376,320 টাকা. Okay, part B, total profit. Total profit, the selling price of one bag is 2,150 টাকা. The purchase price 1,880 টাকা. So profit one bag is 2,150 minus 1,880, which equal 270 টাকা. Now multiply total profit. We have to find out total profit. That's why now multiply 270 by 1,264. So answer is total profit is 341,280 টাকা. So the trader made a profit of 351,280 টাকা. So that's all for today's class. If you like this video, please like, share and subscribe to our channel. See you again in the next lesson. Thank you everyone. Keep practicing, keep learning and stay confident. Bye bye. Allah Hafiz. Assalamu Alaikum.